কি মনে হচ্ছে, বাচ্চারা অনেক আনন্দ করছে না? হ্যাঁ, আসলেই করছে। আপনারা চলে আসতে পারেন বগুড়ার আত্মানন্দ বিনোদন কেন্দ্রে। আত্মানন্দ বিনোদন কেন্দ্রটি বগুড়ার হাকির মোড়ে অবস্থিত। বগুড়া শহরে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করার জন্য যেহেতু এমন কোনো পার্ক নেই, বাচ্চাদেরকে নিয়ে কিছু সময় কাটানোর জন্য আত্মানন্দ বিনোদন কেন্দ্রটি হতে পারে আপনার প্রথম চয়েস। গেট দিয়ে ঢুকলেই আপনি টিকিট কাটার একটা জটলা দেখবেন। পার্কটি ছোট হলেও অনেক সুন্দর করে পার্কটি সাজানো হয়েছে। ঢুকেই আপনার চোখে পড়বে স্লিপার, দোলনা এবং আমরা যাকে বলে ঢেকি। একটু এগুলেই চোখে পড়বে উড়ন্ত প্লেন। বাচ্চারা আনন্দের সাথে রাইডটা উপভোগ করছে। তার পাশেই রয়েছে ঝুলন্ত চেয়ার। ওহো, আমি তো একটা জিনিস বলতে ভুলে গিয়েছি। জাস্ট এটার পাশেই রয়েছে, আপনি যদি জাম্পিং করতে পছন্দ করেন তাহলে আপনাকে কিন্তু চলে আসতে হবে এর পাশে। আপনারা যারা দীর্ঘদিন ধরে চিড়িয়াখানা দেখেন নাই, এই রাইডগুলোর পাশেই আপনার দেখা মিলবে কিছু পাখি এবং শৌখিন জাতীয় আরো পাখির কিছু জাত। আপনি কিন্তু চিলও দেখতে পারবেন এখানে। যারা কারণে অকারণে বক্সিং করতে পছন্দ করেন, এখানে আপনি পাবেন বক্সিং এর ওয়েট মাপার মেশিন। এই যে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কের নিচে একটা সুইমিং পুল আছে। যারা গোসল করতে পছন্দ করেন তারা এখানে চলে আসবে। আর একটু সামনের দিকে এগুলেই আপনি দেখতে পারবেন একটা বিস্তীর্ণ জায়গা, যেখানে বসার জন্য ছাতা দেয়া আছে এবং যার পাশে একটি পুকুরও আছে। এর পাশে তরমুজ রয়েছে, যেখানে আপনি ছবি তুলতে পারবেন। পুকুরে সিঁড়ি বেয়ে যদি আপনি নিচের দিকে নামেন তাহলে দেখতে পারবেন একটি ভাসমান ঘর, যেটা কানেক্টেড আছে একটা ব্রিজ দিয়ে। দর্শনার্থীরা এই ঘরের উপরে এসে বসে থাকতে পারবেন এবং দেখতে পারবেন হাঁসগুলো কিভাবে পানিতে চলাফেরা করছে। আত্মানন্দ বিনোদন কেন্দ্রটা যেহেতু এপিবিএন এর একটি পার্ট, তারা এখানে মাছ চাষ করে। যখন তাদের ডিনার বা লাঞ্চের সময় মাছের প্রয়োজন হয়, এখানে বড়শি ফেলে অথবা জাল দিয়ে তারা মাছ ধরে। যারা কৃত্রিমভাবে মাছ চাষ করতে পছন্দ করেন, যে মানে অ্যাকোরিয়ামে মাছ পছন্দ করেন, তারা এখানে আসলে অ্যাকোরিয়ামে মাছ দেখতে পারবেন। তারা চাইলে কিনতেও পারবেন এখানে। আপনারা যারা ছাগল পছন্দ করেন, এখানে আসলে আপনি তোতাপুরি ছাগল দেখতে পারবেন। সর্বোপরি আত্মানন্দ বিনোদন কেন্দ্রে আসলে আপনার এদের দেয়ালের যে চিত্রকর্মগুলো এবং যে পরিবেশ আপনি পাবেন, তা আপনার মনটাকে ছুঁয়ে যাবে। এত স্বল্প টাকায় এবং স্বল্প সময়ে আপনি বেশ একটা কোয়ালিটিফুল সময় কাটাতে পারবেন। এত হাঁটাহাঁটির পরে আপনার নিশ্চয়ই কিছু খেতে ইচ্ছা করবে, তো বের হয়েই আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোর দেখতে পারবেন, যেখানে চিপস, কেক, বিস্কিট, আইসক্রিম, কোক বা বিভিন্ন সফট ড্রিঙ্কস এগুলো পাবেন। এগুলো খেয়ে আপনি আপনার সাময়িক পেটটা ভরাতে পারবেন। আজ এ পর্যন্তই। আত্মানন্দ বিনোদন কেন্দ্রের খরচ কত লাগবে, টিকিটের খরচ, বিভিন্ন রাইডের খরচ, সেটা দিয়ে দিলাম, আপনার উপকারে আসবে। এবং আপনারা যারা সুইমিং করতে পছন্দ করেন বা সুইমিং করবেন বা শিখবেন, নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে সুইমিংটা শিখে নিতে পারেন অথবা সুইমিং করতে পারবেন।